নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো সকালে ছেলেদের স্কুলে পাঠিয়ে আমি সকাল সকাল বিছানা কাঁথা উঠিয়ে বাজারে যাব, রান্না বান্না করব। অনেক দিন পরে আসি। আমি এত আলসে, আমার ব্লগ শ্যুট করি ঠিকই, কিন্তু এডিট করতে আমার খুব আলসেমি লাগে, একা একাই যেহেতু করি। তো ওই জন্য আমার ভিডিও ছাড়া হয় না ঠিক মতো, খুব আলসে আমি। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে দুপুরের, যেমন হোটেলে ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি দেয়, আমি আজকে শেয়ার করব তোমাদের কাছে এগ থালি, মানে ডিমের। দুপুরবেলা আমি ডিম ভাত বানাবো, তার সাথে সাথে কী বানাবো সেটাও দেখাবো পুরো। তো চলো রান্নার দিকে আগাই। আমার এদিকে ঘরের কাজ হয়ে গেছে, শীত খুব পড়েছিল। তো প্রথমে আমি শাকগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে বেতো শাক, আমরা বেতো শাক বলি, আর কোথায় কি বলে আমি জানি না। আমরা বেতো শাক বা বেলে শাক বলি। এটা খুব টেস্টি হয় খেতে, শীতের সময় পাওয়া যায়। আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো আর ভাজা, কি বলে, উচ্ছে ভাজা। এটা আমি চাকা করে ভেজে নেব। ভালো লাগে এভাবে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা খেতে। আর ওই তেলের ভিতরেই আমি সামান্য রাঁধুনি দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে, একটু থেতো করে নিয়ে রসুন ফোড়ন দিয়ে শাক দিয়ে দেবো, নুন দেব, হলুদ দেব, বাস, আর কিছু দেব না। আর শাক একটু ঢাকবো না, শাকে এত পরিমাণে জল গলবে। শীতের শাক তো আর পুরো শিশিরের মধ্যে থেকে তুলে নিয়ে আসে, ওই জন্য শাকে এত জল গলে। 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে জল টানাবো, ঢেকে দিলে একেবারে ভালো লাগবে না খেতে। তো এবার আমি ডিমের ঝোলের জন্য জিরে বেটে নেব। সামান্য বাটার কিছু থাকলে আমি শিলেই বেটে নিই। আর শিলে বাটা শিলে বাটা যে রান্না হয়, এটা খেতে দারুণই লাগে। তো সামান্য 2টো শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব মশলা। আদা বাটা দেবো, জিরে বাটা দেবো, আর একটুখানি পেঁয়াজ বাটা দেবো, বাস। আর দিকে ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। লাইটের খুব প্রবলেম হচ্ছিল, বাইরে জানলা দিয়ে লাইট আসছিল পুরো, ওই জন্য আমার ভিডিওটা হোয়াইট লাগছিলো। ঠিক এইটাই পারফেক্ট ছিল, লাইটটা। তো আলু ভালো করে ফোড়ন দিলাম প্রথমে আমি জিরে, তারপর আলুগুলো ভেজে মশলাটা দিয়ে দেবো। সবাই জানো কম বেশি ডিমের ঝোল রান্না করা, এটা কোনো রেসিপি না, মানে আমি কীভাবে বানাই সেটাই আমি শেয়ার করছি। টমেটো দেবো, একটু সামান্য জল দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুগুলো। তার মধ্যে নাড়তে থাকবো যাতে না লেগে যায়। কষানো হয়ে গেলে এবার ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে একটুখানি 4-5 সেকেন্ড নেড়ে চেড়ে এর ভেতরে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেব। ডিমের ঝোল হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো আমি বাটি না, এটা আমি সানরাইসের ব্যবহার করি, খুব ভালো হয় সানরাইসের গরম মশলা। তো এটা দিয়েই এবার আমি নামিয়ে নেব। আমার ভাত রান্না আগেই হয়ে গেছে। ডাল রান্না করতে পারতাম, তো ডাল আমি খাই না ডাল, আর আমার ছেলের ডিমের ঝোল হলে আর কিছু লাগে না, বাড়ি যেহেতু 3 জন মানুষ, তো ডাল ওই জন্য রান্না করিনি। তো এখন আমি থালি সাজাচ্ছি। শাক ভাজা, কুমড়ো ভাজা, আর উচ্ছে ভাজা, ডিমের ঝোল, ব্যাস আমার আজকের দুপুরের মেনু রেডি। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ড, বাই।